আসসালামু আলাইকুম দর্শক, আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি একটা বিরিয়ানির রেসিপি। আমার খুবই পছন্দের এবং ফেভারিট বিরিয়ানি হচ্ছে এই হায়দ্রাবাদি বিরিয়ানি। এই বিরিয়ানিটার বৈশিষ্ট্য হচ্ছে এটাতে অনেক মশলার ব্যবহার হয় এবং খুবই স্পাইসি হয়। আমার মনে হয় দুনিয়াতে এর থেকে মজাদার বিরিয়ানি আর নাই। আসুন আপনারা উপভোগ করুন আমি বিরিয়ানিটা কিভাবে করছি। আমি এখানে গরুর মাংস দিয়ে করছি। আমি এখানে বিফ হায়দ্রাবাদি বিরিয়ানি করছি, তবে আপনারা এটা মাটন দিয়ে, ল্যাম্ব দিয়ে বা চিকেন দিয়েও করতে পারেন। একইভাবে একই রকমভাবেই করতে পারেন। আমি এখানে দেখেন হাড় চর্বি সহ এবং একটু বড় টুকরা করে নিয়েছি মাংস। আর এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। আর এখানে আমি এখন মাংসটা ম্যারিনেট করব। আমি 1/2 কাপ এখানে টক দই দিয়ে দিলাম। এখানে পানি ঝরানোর দরকার নেই, পানি সহই দিবেন। আর এখানে কিছু আমি মশলা দিচ্ছি। এখানে আমি হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো এবং 3 টেবিল চামচ আদা রসুনের পেস্ট এবং আমি তেজপাতা নিয়ে এখন এগুলো সব দিয়ে আমি এখন মাংসটাকে খুব ভালো করে মেখে নিব। তবে ঝাল এবং লবণের পরিমাণটা আপনারা স্বাদ মতো দিবেন। যেই যেরকম ঝাল খায় সেরকমই দিবেন। এবার আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা থেকে কিছুটা দিব, তবে পেঁয়াজ বেরেস্তার ব্যবহার পুরো বিরিয়ানিটাতে আমার আরও অনেকবার হবে। সেজন্য আমি অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা আমি এখানে মাংস ম্যারিনেট করার জন্য দিলাম। এবং আমার এই বিরিয়ানিটার উল্লেখযোগ্য একটা দিক হচ্ছে এখানে পুদিনা পাতা এবং ধনে পাতার ব্যবহার হয় খুব। আর সেই জন্য আমি এখানে কিছু আগে ম্যারিনেট করার জন্য অল্প কিছু পুদিনা এবং অল্প কিছু ধনে পাতা দিয়ে দিলাম এবং 1 টুকরা লেবু এখানে চিপে আমি রসটা পুরোটাই দিয়ে দিব। এখানে পুদিনা এবং ধনে পাতা ম্যারিনেট করার সময় এই জন্য দিচ্ছি যে মাংসের সাথে এর ফ্লেভারটা খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। কিছু আস্ত মশলা নিয়েছি এখানে। সাদা জিরা 1 চা চামচ, ধনে 1 টেবিল চামচ, কালো গোলমরিচ পরিমাণ মতো, জয়ত্রী 4 ভাগের 1 ভাগ, জায়ফল 4 ভাগের 1 ভাগ, লবঙ্গ কয়েকটা, স্টার মশলা ছোট 2টা, দারচিনি কয়েকটা, কালো এলাচি 3টা, শাহি জিরা 1 চা চামচ। এই মশলাগুলোর মধ্যে কিছু গুঁড়ো করব আর কিছু এখানে আস্ত মশলা আমি মাংসের সাথে ম্যারিনেট করার সময় দিব আর কিছুটা আমি দিব পোলাও রান্না করার সময় আস্ত। এখানে 4-5টা আমি এখন সবুজ এলাচি একটু ফাটিয়ে দিয়ে দিলাম ফ্লেভার যাতে বেরোয়। আর এখানে কয়েক টুকরা আমি এখানে দারচিনি দিচ্ছি। স্টার মশলা আমি দিলাম অর্ধেকটা আর পরে অর্ধেকটা দিব। এখানে কয়েকটা আমি কালো গোলমরিচ এবং কিছু আমি এখানে কাঁচামরিচ একটু টুকরা করে করে দিচ্ছি যাতে এখানে ঝালটাও বেরোয় এবং ফ্লেভারটাও আসে। আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতো দিবেন। এখানে আমি খুব ভালো একটা ব্র্যান্ডের বিরিয়ানি মশলা নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা নেবেন। বিরিয়ানি মশলা আমি পরেও দিব, সেজন্য আমি এখানে অল্প কিছু 1 টেবিল চামচ আমি এখানে বিরিয়ানি মশলা দিলাম। খুব বেশি দেওয়ার দরকার নেই। আর যেই তেলে আমি বেরেস্তা করে নিয়েছিলাম সেই তেলটা থেকে আমি এখানে 1/2 কাপের একটু কমই তেল দিয়ে দিলাম, কারণ আমার মাংসটা অনেক চর্বি আছে, সেই জন্য তেলটা আমার বেশি লাগেনি। তবে আপনাদের পছন্দ মতো আপনারা দিবেন। মাংসটাকে ম্যারিনেট করে আপনারা রাখবেন 1 থেকে 1.5 ঘন্টা, সবচেয়ে কম হলে 1 ঘন্টা তো অবশ্যই। আমি এখন 1.5 ঘন্টা পরে মাংসটা বের করে নিয়ে আসছি। এখন আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রে মাংসটাকে আমি দিয়ে নিচ্ছি। কড়াই আমি পুরো মাংসটাকে আমি ঢেলে নিলাম এবং যা মশলা ছিল সেগুলো আমি দিয়ে নিলাম এবং একটু পানি দিয়ে ধুয়ে 2-3 টেবিল চামচ পানি দিয়ে পানিটা দিয়ে দিলাম। এবার আমার খুব ভালো করে মাংসটাকে একটু রান্না করে নিতে হবে। প্রথমে একটু ভালো করে আমি একটু কষিয়ে নেব। এখানে 80% সিদ্ধ হলেই আপনারা বুঝবেন আপনার মাংসটা হয়ে গেছে, কারণ বাকি 20% আমি দমে সিদ্ধ করব। সেই জন্য আমি এখানে 80% মতো আমি মাংসটাকে সিদ্ধ করে নিব। আমার মাংসটা প্রায় সম্পূর্ণই হয়ে গেছে। আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে এবং আপনারা দেখি স্কিনে বুঝতে পারছেন যে তেলটা উপরে উঠে এসেছে। আমার মাংসটা রান্না রেডি। এবার আমি যে ভাতটা উপরে দিব সেটা প্রিপারেশন করে নিচ্ছি। আমি পানিটা বয়েল করতে দিয়েছিলাম পাশের চুলায় এবং পানিটা আমার বয়েল হয়ে গেছে। এখানে লবণ দিব। তো লবণের পরিমাণটা এরকম হতে হবে যাতে পানিটা খুব নোনতা হয়।
আমি এখানে 3 টেবিল চামচ দিয়েছি। আপনারা যে পরিমাণ পানি দিবেন সেই রকম লবণ দিবেন, তবে পানিটা নোনতা হতে হবে। এখানে কিছু আস্ত গরম মশলা আমি পানিতে দিয়ে দিচ্ছি। আমি এখানে কালো এলাচি দিলাম 1টা, সবুজ এলাচি 3টা, আর এখানে কিছু শাহি জিরা এবং কালো গোলমরিচ আর দারচিনি আমি এ পানিতে দিয়ে দিলাম। এবং এখন আমি এখানে যে বাসমতি চালের আমি বিরিয়ানিটা করছি, তবে আপনারা পোলা চাল দিয়েও করতে পারেন। আর বাসমতি চাউল দিয়ে করলে অবশ্যই বাসমতি চাউলটা রান্না করার 1 ঘন্টা আগে থেকে আপনারা ভিজিয়ে রাখবেন, আর তাতে ভাতটা ঝরঝরে হবে এবং ভাতটা খুব লম্বা লম্বা হবে। অন্তত আধা ঘন্টার কমে আপনারা ভিজিয়ে রাখবেন না, 1 ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো হয়। এবং আমি চাউলটা বয়েল পানির ভিতরে দিয়ে দিলাম এবং 1 টুকরা লেবুও আমি চিপে দিয়ে দিলাম। এবং এটার ফ্লেভারের জন্য আমি কিছু ধনেপাতা এবং পুদিনা পাতাও পানির মধ্যে দিয়ে দিব, ভাতের মধ্যে ফ্লেভারটা চলে আসবে। এবং এখন আমি ভাতটাকে একটু সিদ্ধ করে নিব। এই ভাতটাও আমি মাংসের মতো 80% সিদ্ধ করব, কারণ বাকি 20% আমি দমে সিদ্ধ করব। দেখেন আমার চাউলটা কত সুন্দর লম্বা লম্বা হয়েছে। আপনারা ভালো ব্র্যান্ডের বাসমতি চাউলটা ব্যবহার করবেন, তাহলে এরকম লম্বা লম্বা হবে। আর এই যে আমার চাউলটা ভেতরে সামান্য একটু শক্ত থাকবে, এই অবস্থাতেই আমার ভাতটাকে এখন আমি পানিটা ঝরিয়ে নিব। এবার যে পাত্রে আমি বিরিয়ানি রান্না করব বা দমে দিব, সেই পাত্রে আমি প্রথমে এটা লেয়ারে লেয়ারে সাজানোর জন্য আমি দিয়ে দিলাম। এবং ভাতটাও গরম থাকতে হবে এবং মাংসটাও গরম অবস্থাতে আপনারা এই লেয়ারগুলো করবেন। আমি এখন দমে যাওয়ার জন্য লেয়ারটা তৈরি করছি। নিচে আমি আগে ভাত বিছিয়ে নিলাম কিছু, তারপরে উপরে আমি অর্ধেকটা মাংস ঝোল এবং তেল সহ আমি মাংস দিয়ে দিলাম, বিছিয়ে চতুর্দিকে বিছিয়ে দিবেন সমান করে। এবং তারপরে যে বেরেস্তাটা আমি রেখেছিলাম ওপরে, মাংসের ওপরে কিছু বেরেস্তা আমি দিয়ে দিলাম এবং কিছু ধনেপাতা এবং কিছু পুদিনা পাতা উপরে ছড়িয়ে দিলাম। তারপরে আরেকটা লেয়ার করছি আমি, আর ওপরের আরেকটা ভাতের লেয়ার দিলাম এবং বাকি যেই মাংস এবং ঝোলটুকু ছিল পুরোটাই আমি ভাতের ওপরে ছড়িয়ে দিলাম। এবং তারপরে আমি এবার যে বাকি ভাতটুকু ছিল এটাই আমার শেষ লেয়ার, আর কোনো লেয়ার হবে না। এবার আমি ওপরে ডেকোরেশন করে দিব। যে আমি ওপরে দেখেন ভাতের ওপরে কিছু আমি এখানে পুদিনা পাতা, কিছু ধনে পাতা ছড়িয়ে দিলাম এবং কিছু বেরেস্তাও দিয়ে দিলাম। আর এখানে স্যাফরন যেটা, ওটা দুধের সাথে মিলিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম, আর এটার সাথে আমি কেওড়া জলও 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি। দিয়ে জাফরানের এই দুধটা মিলানো ও ভাতটার ওপরে ছড়িয়ে দিতে হবে, চতুর্দিকে যাতে হয় সেরকমভাবে ছড়িয়ে দিতে হবে। এতে কালারও আসবে এবং খুবই সুঘ্রাণ আসবে একটা। আর আপনাদের কাছে জাফরান না থাকলে আপনারা যেটা জর্দা রং সেটা গুলিয়েও দুধের মধ্যে এভাবে দিতে পারেন। এবং ওপরে আমি কিছু ঘি দিয়ে দিলাম, বেশ কিছু ঘি দিয়ে দিবেন, তাতে ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার আমার সব কমপ্লিট। এখন আমি ওপরে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। চতুর্দিকে ঢাকনার আমি একটু আটা ভালো করে গুলিয়ে নিয়ে, একটু শক্ত করে গুলিয়ে নিয়ে চতুর্দিকে লাগিয়ে নিয়েছি যাতে ভালোভাবে সিল হয়। এবার লাগিয়ে নিয়ে তারপর ঢাকনাটাকে চেপে লাগিয়ে দিলাম যাতে সিল হয়ে যায়, এবং কোনো ছিদ্র থাকলে সেটাও বন্ধ করে দিবেন যাতে কোনো বাতাস না বেরোতে পারে। একটা পুরানো যদি আপনাদের তাওয়া থাকে সেই তাওয়াটা এখানে ব্যবহার করবেন দম দেওয়ার জন্য। আমি এখানে তাওয়াটা বসিয়ে দিয়ে তাওয়াটা খুব ভালো করে আগে হট করে নেবেন, তারপরে হাঁড়িটা দিয়ে দিবেন, দিয়ে 5 মিনিট একটু হাই জালে রাখবেন। তারপরে আপনারা খুব অল্প জালে এখানে 40 মিনিট রাখতে হবে চুলায় দমে। এখানে 30 থেকে 40 মিনিট রাখা যথেষ্ট, কারণ সব কিছুই রান্না করা, শুধু সব কিছুর ফ্লেভারটা একসাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, এই জন্যই এখন 40 মিনিট দমে রাখতে হবে। এখন 40 মিনিট পরে আপনাদের আমি দেখাচ্ছি বিরিয়ানিটার অবস্থা। আস্তে করে ঢাকনাটা খুলবেন, ভিতরে খুব ভাপ থাকে। এখন দেখেন আমার বিরিয়ানিটা পুরোপুরি কমপ্লিট। ভাতগুলো যেমন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, খুব সুন্দর ঝরঝরে ভাত হয়েছে। আর মাংসগুলো এখানে যেহেতু রান্না করাই থাকে এবং স্তরা দেওয়ার জন্য খুবই জুসি হয়, মাংসটা কোনো শুকনো মাংস মনে হবে না, খুব জুসি এবং খুব সুন্দর হয় এই বিরিয়ানিটা। এবার আপনাদের আমি সার্ভ করে দেখাচ্ছি। এটা দেখতেও যেমন চমৎকার, খেতেও খুবই অসাধারণ। ওপরে আপনারা আর একটু পুদিনা এবং ধনেপাতা দিয়ে ডেকোরেশন করে দিবেন। এই বিরিয়ানিটা এত ঝাল ঝাল মশলাযুক্ত বিরিয়ানি, খুব স্পাইসি। এই বিরিয়ানিটা খেতে অসাধারণ হয়। আপনারা করে খাবেন এবং খেয়ে পছন্দ হলে আমার জন্য দোয়া করবেন।
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।